এই যে বাবা, এই যে রাস লাগেই বলেছি, রাস করে শ্রবণ করা সবার ভাগ্যে লাভ হয় না বাবা। হ্যাঁ, যারা ব্রজের গোপী তাদেরই ভাগ্যে কেবল আজকে রাসলীলা শ্রবণ করার ভাগ্য হয়েছে। আজকে যত ভক্ত বসে আছি সকল ভক্তই হচ্ছে আমরা সেই ব্রজের গোপী। এই ব্রজের গোপী ভেবে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার যেন সেই বৃন্দাবন ভাবের কথা মনে পড়ে গেছে। আচ্ছা বাবা, আপনারা বলবেন মাগো নীলিমা, আমরা তো এখানে পুরুষ আছি তাই না, তাহলে আমরা গোপী হব কেমন করে, তাই না বাবা? শাস্ত্রে বললেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমাদের প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন না হেরি তার বদন। এই নদিয়ার মাঝে আমরা কেউ পুরুষ নয়। পুরুষ যদি থেকে থাকে একজনই পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনিই হচ্ছেন পুরুষ। আর জাগতিক জগতের সকলেই প্রকৃতি, আর সকলেই হচ্ছে সেই বৃন্দাবনের গোপী। এবার গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই বৃন্দাবন কথা মনে পড়ে এবার খোল করতালকে সঙ্গে লয়ে যেন নৃত্য করছেন কেমন ভাবে। ওরে খোলো করো তালে গড়া সুমেলি করিয়া। রাধে রাধে। এবার নিত্যানন্দ রামানন্দ মুকুন্দ অদ্বৈত গদাধরার ভক্তকে সঙ্গে নিয়ে যখন নৃত্য করছেন, এই যে বাবা খোল করতালকে সঙ্গে নিয়ে নৃত্য করলেন তাই না। এবার খোল বেজে বলছেন, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। এই বাজাও না কেন, কি হয়েছে? এই বাজাও। হ্যাঁ এই বাজাও বাজাও, যাচ্ছ কেন? আসো আসো আসো, শোনো শোনো শোনো, এই কি হয়েছে? এটা তো বাজে খোল। এই যে মায়ের এটা বাজে খোল নয়, এই যে বাবার এটা বাজে খোল নয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাজে খোল, সেই জন্য বলতি বাজে খোল, তাই না? আরে শোনো শোনো, ওই বাজে সেই বাজের কথা কই নাই। কোন বাজের কথা বলছে জানো? আমি কি বলছি? খোল বেজে বাজে খোল, মানে খোলটা ভালো বাজছে সেই বাজে বলছি। মার খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, ও তাই না? ভালো বাজে খোল এটা বলতে হবে তাই না? ভালো বাজে খোল তাই না বলতে হবে, ভালো বাজে, তাহলে বাজাবে, না হলে বাজাবে না বাবা। এই যে মায়েরা শোনেন, এবার খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। এবার খোল বেজে বলছে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক। বাবা আজকে খোল বেজে ধিক্কার করে বলছে, হে নদিয়ার সকল বৈষ্ণব ভক্ত, তোমাদের ভিতরে যে কাম কামনা লোভ লালসা আছে সকল কিছু একবার তাকে ধিক্কার করো। হ্যাঁ এবার মা হরি বল। এবার এবার গৌরাঙ্গ মহাপ্রভু আমার করতাল বাজিয়ে এবার হরিনাম কৃষ্ণ নাম করছেন। সবাই মিলে তালি দিবেন। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, হরে করে তাল দিয়ে করতাল বাজে করতাল, করে করে তাল দিয়ে করতাল বাজে করতাল, হরে করে তাল দিয়ে করে করে তাল দিয়ে করতাল বাজে করতাল। এই যে মা করতাল বেজে কি বলছেন? হ্যাঁ করতাল বেজে করতাল, বেতাল হলে হবে না সেতাল, করতাল বাজে করতাল, বেতাল হলে হবে না করতাল বাজে করতাল। এই যে শোনেন মা, এই তাল সেই তাল লয়, তাল হচ্ছে আপনাদের। হ্যাঁ কি গো, সেই ভাদ্র মাসের তাল লয়, হর তাল লয়। কোন তাল বাবা? সব জিনিসের দেখবেন একটা তাল আছে। স্বামী স্ত্রীর কিন্তু একটি তাল আছে, যখন বেতাল হয় তখন ঝগড়া বেজে যায়, কি যায় না? যখন বাবা সেই তালটা বেতাল হয়ে যায় তখনই ঝগড়া লেগে যায়। এই যে অনেকেই কীর্তন শুনছে আর অনেকে এরম করছে, এই যে সেই কিন্তু এক তাল বাবা, তাই না? এই যে টুপন দেয় না, সেই এক তাল। হ্যাঁ শোনেন, তারপরে এই যে মায়েরা শোনেন, সকলেই লক্ষ্য রাখবেন। এই যে দেখো, কি বলুন তো মায়েরা, বাহ বাহ বাহ, আমার মায়েরা তো বলতেই পারে না, আমার বাবারাই তো সব বলে দেয়। হ্যাঁ এই যে বাবা দেখবেন আগের যুগে যখন ঢেকিতে পাড় দিত, আগে কিন্তু ঢেকিতে
ধান বানিয়ে খাইতে হতো, তাই না? যখন বাবা ঢেকিতে বার দিত, দেখবেন তার কিন্তু একটা তাল থাকতো, আঁচল থেকে চাবি খুলে দিত, তারপরেও কিন্তু বাবা সেই তালটা ঠিক রাখতো, তাই না? সব কিছুর একটি তাল আছে, তাল যদি বেতাল হয়ে যায় তখনই বাবা একটা গন্ডগোল বেজে যায়। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, তাই এবার কি বলছে, ওরে বাসুদেব ঘোষ কহে করে বিলাস, বাসুদেব ঘোষ কহে করে বিলাস, ওরে বাসুদেব ঘোষ কহে করে বিলাস, বাসুদেব ঘোষ কহে করে বিলাস, রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস গোরা চাঁদ করিল প্রকাশ, প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, গৌরাঙ্গ লীলা আদি লীলা প্রকাশ হলো। এই যে মাসি জিভে নড়ে না, জিভা নড়ে না, না ঠান্ডাতে শীতকালে গেছে, হ্যাঁ গলা ভেঙে গেছে না? গোলা বাবা। ভাঙে না, এখনই ওখান থেকে খিচুড়ি নিয়ে এসে দাও, দেখো না কি রকম জিভে লড়ে, তারা বুঝতে পারবে না। হ্যাঁ, রাধে রাধে। মায়ের একটু জয়ের ধ্বনি উলুধ্বনি দেন না। আমার বাবারা কিন্তু ঠিক দিচ্ছে, কিন্তু আমার মায়েরা এতে হচ্ছে না। হ্যাঁ, এই যে মায়েরা খিচুড়ি খান নাই, খেয়েছেন? পাতলা হয়ে গেছে বাবা, তাহলে শক্তি কেমনে পাবে, তাই না? পাতলা তো ওটা সাবান লাগবে না, খালি গিল মারবে। রাধে রাধে। বাবারা এতক্ষণ আপনার গৌরলীলা আস্বাদন করলেন, এখন গৌরলীলা বিশ্রামে রেখে আমরা সবাই যাব ঘুমাতে। ঘুমাতে যাবেন না? হ্যাঁ, যাবেন না বাবা ঘুমাতে? এই যে মায়েরা ঘুমাতে যাবেন, ঘুমানো যাওয়ার জন্য কোথায় যেতে হয়? কোথায়? মাঠের মধ্যে, নদীর পারে। এই যে কোথায় যাব মায়েরা? বাড়িতে যাব। আহারে কথা বলতে পারেন না, শুধু খাওয়ার মুখ দিছে ভগবান, কথা বলার মতো, কৃষ্ণ বলার মতো বদন দেয় নাই। এই মাসি কই যাব? বৃন্দাবন। বাবা। আপনি বলে গলা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা যাব বৃন্দাবনে। তোমার বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? হাত তুলতে হয়, বাহু তুলতে হয়, বাহু তুলতে হয় বলেছে, আর কিছু করতে হয় না বাবারা? নাচতে হয়, আর কিছু করতে হয় না? নাচতে আর হাতে তালি দিলে যাওয়া যায়। এই যে দিদিরা যাওয়া যায়। হ্যাঁ, রাধা নামের জয়ের ধ্বনি উলুর ধ্বনি করতে হয়। যে যাই ভজন করুক না কেন, যদি রাধারানী কৃপা ব্যথিত, কৃপা না হয়, কৃপা ব্যথিত কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই আজকে রাধারানী চরণের স্মরণ নিয়ে আমরা সবাই মধুময় মধুর বৃন্দাবনে যাব। রাধে রাধে। সবাই একটু জয়ের ধ্বনি উলুধ্বনি দিবে। যারা জয়ের ধ্বনি উলুধ্বনি দিবে না তারা একটু হাত উঠান তো। বাবা, এই শোনেন, যারা বৃন্দাবনে যাবেন না তারা হাত উঠান। এবার মায়েরা কিন্তু খুব শুনেছে। হ্যাঁ, বলেছে এইবার আর অপমান হওয়া যাবে না, এবার যেটা বলবে সেটাই করব। সবাই যাবো বৃন্দাবনে, তাই না? বাবারা যাবেন তো? রাধে রাধে। সবাই যাবো বৃন্দাবনে। তো মা, বৃন্দাবনে যাওয়ার সময় আমরা কি করি জানেন? একটি গাছে যদি বাবা 10টি পাখি বসে থাকে, সে পাখিকে যদি একবার হই বা ঢেল ছুরি, তাহলে থাকবে না চলে যাবে? থাকবে? দুটে থাকবে? একটাও থাকবে না, তাই না? ঠিক তেমনি আমাদের এই দেহটা একটি বৃক্ষ। এই বৃক্ষে কিন্তু অনেক পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ আদি মাৎসর্য। যদি একবার বদনে রাধা নাম এবং হস্তে যদি করতালি দেই, আমাদের দেহ হইতে সকল পাখি কিন্তু উড়ে চলে যাবে, উড়ে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। তাই সবাই মিলে আজকে জয় ধ্বনি করে বৃন্দাবনে যাব। রাধে রাধে।
খালি বল। এই দিদিরা নৃত্য করবে না? হ্যাঁ, ঠান্ডা লাগছে। এই দিদিরা নৃত্য করবে না? হ্যাঁ, এই আমার বিয়েনিরা কোথায়? হ্যাঁ, সবাই যাবো বৃন্দাবনে। লজ্জা কিনা ভাই চিন্তা কিন্তু নাই, যারা লজ্জা কিনা ভাই বলে তারা কখনো গৌর গোবিন্দের স্মরণ লাভ করতে পারে না। যারা নৃত্য করবেন একটু চলে আসুন তো দেখি। এই জয়া তুই আয়। রাধে রাধে। এই যে না আসলেন, শোনেন, নৃত্য করার মতো আমার একজন কৃষ্ণ ভক্ত জেঠুমনি আছে। ভগবান বললেন রাধা নামে নৃত্য করা, জয় ধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া শিখতে হয়। সবাই কিন্তু সব কাজ করে না বাবা, সবার দ্বারাই সব কাজ হয় না। তাই সবাই হাত উঠান একটু, কৃপা করে, করুণা করে। ও দিদি ঠান্ডা লেগেছে? আসলে বাবা দোস্ত আমার মায়েদের না, দোষ হচ্ছে চাদরের, তাই না? চাদরের নয় দোষ, মায়েদের নয় দোষ চাদরের। চাদরটা ফেলে দিলে ঠিক উঠবে। রাধে রাধে। আমার দিদি আছে, আমার দিদি কি নৃত্য করবে নাকি? এই মন্টি দিদি, রাধে রাধে। আজকে রাতে ঘুমের ছুটি। ওই হাত নাই নাকি কারো আবার? হ্যাঁ, চৌকির পাতা খুলে রাখবো রাধে বলে, বাহু তুলে আনন্দেতে মারা মাতবো।
তালি দিয়ে দিয়ে কি গাটা ঘামিয়ে গেছে? দূর, এই শেষ রাতে যে কষ্ট করে কীর্তন শুনছে এটারই তো মূল্য দিতে পারবে না তুমি। আবার হাত বের করো, তালি দাও, আবার উলু দাও। আমি এই যে- যদি কীর্তনে হইতাম এতক্ষণ এই ভক্তদের শোয়ার ব্যবস্থা করে দিতাম। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। এই যে মায়েরা ঘুমাবেন, বালিশ এনে দিব। হ্যাঁ, এই যে মায়ের একটু করতালি দেন না। হ্যাঁ, দেখো চাঁদ জেগে আছে, দেখো চাঁদ জেগে আছে, দেখো চাঁদ জেগে আছে, দেখো চাঁদ জেগে আছে, দেখো চাঁদ লেগে আছে, দেখো চাঁদ লেগে আছে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, রাধে বলে বাহু তুলে আনন্দে ভরা বাঁধবো। শোনেন, ভগবত আসনে এসে কেউ যদি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বদনী রাধানাম উচ্চারিত করতে পারে, তাহলে তার রাধাগোবিন্দের আপনাকে তুলিলা কীর্তন সাধন করা সার্থক হয়ে যায়। তাই সবাই মিলে যাবো কি, বলবো কি বাবা, বলবেন না? আজকে কত সুন্দরভাবে বৃন্দাবন ধাম লাগিয়েছে, এমন দিন আর নাও তো হতে পারে মা, তাই না? তাই সবাই মিলে একটু বদনী রাধানাম গাইবো সবাই।